যাবে, রাস্তাঘাট একদম ভালো নেই। সরকার যদি বা কিছু আমাদের জন্য পাঠাচ্ছে, আমাদের হাতে আসে না। শিক্ষিত ছেলেমেয়েরা তারা কি করে খাবে? ঠিক। সবাই কি ঘুগনি বেচে খাবে? প্লেসমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও না। নেই, তোমাদেরকে বাইরে চলে যেতে হবে। ছেলে মেয়ে তো পড়াশোনা করে বেকার রয়েছে। বিশেষ করতো আর করে না। আমাদের টাকাতে আমাদেরকে দিচ্ছে, ধরো আমাদের ছেলে 20,000 টাকা মাইনে, তার থেকে 2,000 টাকা মাইনাস করে নিচ্ছে। কত দিচ্ছে? 18,000 টাকা। এসে পিএফ বলে কেটে কুটে ওই টাকা আমাদেরকে ম্যানেজ করছে। এর আগে সবাই চুপচাপ থাকে, ভোট চলে গেলে যখন ক্ষমতায় আসে তখন আবার জেগেছে। এখন তো চাইছে সবাই বিজেপিকে। নমস্কার, আপনারা দেখছেন হাও। আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে নির্বাচনী ইস্তেহার বা ম্যানিফেস্টো। তৃণমূল তাদের ইস্তেহার পেশ করেছে, বামেরাও তাদের ইস্তেহার পেশ করেছে, আর আজকে বিজেপি যারা এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে তারা তাদের ইস্তেহার বা ম্যানিফেস্টো সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন, রাজ্যে এসেছিলেন, এবং কলকাতা থেকেই সাধারণ মানুষের জন্য, এই রাজ্যের মানুষের জন্য 15টি প্রতিশ্রুতির কথা তিনি ঘোষণা করেছেন, যেখানে প্রথম সারিতেই যে বিষয়গুলো উঠে আসছে, অনুপ্রবেশ কঠোরভাবে আটকানো হবে, মহিলাদের নিরাপত্তা সেদিকে বিশেষ নজর দেওয়া হবে, তার জন্য মহিলা পুলিশ ব্যাটালিয়ন বা দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি করা হবে, যারা মহিলাদের নিরাপত্তা বা সুরক্ষার কাজে তাদেরকে ব্যবহৃত করা হবে। অন্যদিকে মহিলাদের কাজের জন্য 33% সিট বরাদ্দ থাকবে। এ নিয়েও বিজেপির প্রতিশ্রুতি, যে 15টা প্রতিশ্রুতি তাতে বলা আছে। এবং শুধু তাই নয়, এছাড়াও অনুপ্রবেশ আটকানো যেমন রয়েছে, ঠিক তেমন সিন্ডিকেট বা কাটমানি আটকানো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একদম প্রথম সারিতে উঠে এসছে। এবং আরও যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, 1 কোটি যুবক যুবতী তাদেরকে চাকরি দেওয়া হবে বিগত 5 বছরে। বিজেপির ইস্তেহারে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং যে লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল দিচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেই সংখ্যাটা বা সেই টাকার অ্যামাউন্টটা বেড়ে হবে 3,000 টাকা। অন্যদিকে বেকার যুবক যুবতীদের যেখানে যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের সরকার 1,500 টাকা দিচ্ছেন, এটা বিজেপি ক্ষমতায় এলে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যতদিন পর্যন্ত না তারা কাজ পাচ্ছে ততদিনে তাদেরকে 3,000 টাকা করে মাসিক বেকার ভাতা দেওয়া হবে। এছাড়াও এখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কথা উল্লেখ আছে, যেখানে মৎস্যজীবীদের এর আওতায় নথিভুক্ত করা হবে। আলু থেকে শুরু করে একাধিক চাষে ফসলের ন্যায্য মূল্যের কথা উল্লেখ করা আছে। HBPর টিকাকরণের কথা উল্লেখ আছে। এছাড়াও আরও যে বিষয়গুলো, অর্থাৎ বন্দে মাতরম সংগ্রহশালার কথা উল্লেখ আছে, ধর্মচারণের স্বাধীনতা সাধারণ মানুষকে যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে উল্লেখ আছে। এই সমস্ত বিষয়ে 15টা প্রতিশ্রুতি রাজ্য বিজেপি সাধারণ মানুষের কাছে ভোটের আগে দিচ্ছেন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও যে ইস্তেহার পেশ করেছে, সেখানে 10 রকমের প্রতিশ্রুতির কথা ঘোষণা আছে এবং সেখানে মূলত ভাতার কথাই উল্লেখ রয়েছে। এখানে বিজেপির ইস্তেহারে অতিরিক্ত চাকরির কথা উল্লেখ রয়েছে, বামেদের ইস্তেহারেও একই রকমভাবে চাকরির কথা উল্লেখ রয়েছে, শিল্প কলকারখানার কথা উল্লেখ রয়েছে। আজকে চলুন আমার রাজ্যে এই যে শিয়ালদা স্টেশন চত্বরের আশেপাশে, যেখান থেকে এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ আসেন, তাদের থেকে কথা বলি, তাদের থেকে জানার চেষ্টা করি যে এই বিজেপির ইস্তেহার নিয়ে তারা কি ভাবছেন, বা শাসক দলের ইস্তেহার আর বিজেপির ইস্তেহারকে তারা কম্পেয়ার করলে কোনটা তাদের কাছে বেশি গ্রহণযোগ্য। এই রাজ্যের সরকার মহিলাদের জন্য সত্যি ভাবে, বা মহিলাদের নিরাপত্তা সুরক্ষা সেগুলো নিয়ে ভাবে? ভাবছে, দেখো কি হয়। আমি তো মনে হচ্ছে মোদি ভাবছে কিছু করবে। মোদি মনে তো হচ্ছে তাই। মোদি ভাবছে। আর মোদি আজকে ইস্তেহারে বলেছে যে মহিলাদের জন্য মহিলা সুরক্ষা স্কোয়াড, মানে পুলিশ বাহিনী মহিলাদের জন্য শুধু রাখা হবে ঘাটে, তাই তো? কার্ডে শুধু মহিলাদের জন্য। আমাদের পাড়া তো কিছুই নেই। যদি তারা ক্ষমতায় আসে তখন করবে, নিশ্চয়ই করবে। হ্যাঁ, আমরা যদি তাকে আনি তবে তো আমাদেরকে দেখবে, নাহলে কোথা থেকে করবে বলুন। এবারে আপনারা যে পেয়ে আছেন, এই ভয়টা থেকে না বেরোলে তো। হ্যাঁ,
এই হলো এইটাই কথা হলো কথা। তাই না? হয়তো আমরা 10 জন গিয়ে মোদিকে ভোট দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ। তার পরের দিন দেখা যাচ্ছে আমাদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে বা আমাদের সাথে অত্যাচার ঝামেলা, আমার ছেলেদের টেলে মারধর না, করবে। আপনারা কাকে ভোট দিচ্ছেন কোথাও গিয়ে ওনাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। ওখানে ক্যামেরা চলে না, ওখানে ক্যামেরা বুদ্ধি তো ওদের লোক থাকে, ও ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। মেশিনে ধরা পড়বে, ঠিক আছে। তারপরে মানে ভোট হয়ে যাওয়ার পরে আপনাদের হ্যাঁ অত্যাচার অত্যাচার হয়, ভোটের সময় কিছু হবে না, ভোটের 2 দিন পরে এবার তোমার ঘর ভাঙাভাঙি মারধর না, আপনারা নিজেদের ভালোটার জন্য ভাবতেও পারেন। ভাবতেও পারি না, এইটাই হলো কথা। খাওয়ার কোনো প্রয়োজন পাচ্ছে না, পরে নিরাপদ। আর সরকার যদি বা কিছু আমাদের জন্য পাঠাচ্ছে আমাদের হাতে আসে না, আচ্ছা, বুঝেছো, খালি আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারটা কোনো রকমে আসে, তাছাড়া কিছুই না। লক্ষ্মী ভাণ্ডার কার আমাদের টাকাতে আমাদেরকে দিচ্ছে, ধরো আমাদের ছেলে 20,000 টাকা মাইনে, তার থেকে 2,000 টাকা মাইনাস করে নিচ্ছে, কত দিচ্ছে 18,000 টাকা। এসে পিএফ বলে কেটে কুটে ওই টাকা আমাদেরকে ম্যানেজ করছে, ওকে গাঁট টাকা দিচ্ছে টাকা মমতা। এবং এই যে ছেলেদের একটা ভালো কাজ দেওয়া হবে এগুলো নিয়ে কিছু বলা না, হয় না। কিচ্ছু বলছে না, খালি ভোট দাও নমস্কার করছি যা হবে টাকা পরে। রোজে কাজ করে, তাদেরও একটা ভালো কাজ নেই। আমরা রাস্তার কাজ করি, রোডের কাজ করি, আমাদের ভালো কোনো কাজ করতে দিচ্ছে কে, এক ঝাড়ু মারা কাজ দিই, কর্পোরেশন কিছুই দেয় না। এবং এই যে ভোটের আগে ইশতেহারগুলো পেশ হয় না, যেখানে বিজেপি বলছে যে তারা 5 বছরে নাকি 1 কোটি চাকরি দেবে, তো এটাতে কি আপনারা বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস তো হচ্ছে, কিছু কিছু লোক তো বলছে, বিশ্বাস তো হচ্ছে, দেখা যাক। মহিলাদের করেছে যেদিকে দেশ গ্রামের দিকে করেছে সেই দিকে আমরা দেখি টিভিতে যে সেগুলো বিশ্বাস আছে, হ্যাঁ করেছে। এটা ওটা দিচ্ছে বিহারের দিকে বা দেশকে মেয়েদের জন্য 33% আসন চাকরির বরাদ্দ থাকে। হ্যাঁ, তারপরে মেয়েরা বলছে তো আমাদের লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমাদের চাকরি দিই না, আমরা করে খাবার রাস্তা দেখি দিন আমাদের, আমরা কি করে খাবো। যে গ্যাসটা আমাদের বের করেছিল সেই গ্যাসটা আমরা পেয়েছি। সেখান থেকে ভর্তুকি হ্যাঁ ভর্তুকি দেওয়া হয় না? না, আমরা আরো পয়সা দিয়ে বেলাকে নিচ্ছি, 1800, 1400, 1500 বেলাগ হচ্ছে গ্যাস। ওই গ্যাস এখন আমরা বেলাকেই নিচ্ছি, তার মানে গ্যাস আছে তাই তো, কিন্তু আপনাদেরকে বেশি টাকা দিয়ে নিতে নিতে হচ্ছে তাই বেশি না? টাকা। হ্যাঁ, এই তো কালকের গ্যাসের বললো যদি না থাকতো তাহলে তো আপনারা একদমই পেতেন না। না, তা গ্যাস পেয়েছি, তাও আমরা 1400 টাকা 1500 টাকা দিয়েছে, উজালা গ্যাস মুদি, হ্যাঁ, এর রেশন কার্ডের ডকুমেন্টস দিয়ে উজালা গ্যাস দিয়েছে আমাদের। হ্যাঁ বলে 100 টাকা নিয়েছিল, যখন কাগজ করেছি তারপর আনতে গেছি 1200 টাকা দিয়ে আনতে হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? এই তো ট্যাংরা ও আচ্ছা। ধাপা 18 নম্বর ওয়ার্ড। তোমরা তো নতুন ভোট দেবে, তো তোমরা কেমন সমাজ চাও? আমরা মানে আগে যেরকম ছিল না, একদম ভালো সব, মানে কোনো অত ঝুট ঝামেলা নাই, কোনো কিছু নাই, ওরকম টাইপসের বা এই যে ধরো নেতাদের কাটমানি নেতারা নেয় বা একটা এলাকায় ভয় দেখিয়ে রাখে, যেটা হয়তো আগে অতটা ছিল না, এবং চাকরি বাকরি ছিল, এখন কাজ নেই। তো তোমরা এখন পড়াশোনা করছো, হয়তো তোমরা একটা ডিপ্লোমা কোর্স করছো, তোমাদের হয়তো একটা প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে, কিন্তু যারা নর্মাল পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে, তাদের ক্ষেত্রে তো চাকরির সেই একটা আশাটা নেই না, না নেই। কোনো কোম্পানি কিছুই নেই। কোম্পানি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে আমাদের জন্যও বলছি, আমাদের প্লেসমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও না। নেই, তোমাদেরকে বাইরে চলে যেতে হবে। বাইরে আমরা আজকে কলকাতায় ইন্টারভিউ দিতে এসেছিলাম। আচ্ছা, তোমরা পড়াশোনাটাও কি বাইরেই করো? না, আমরা পড়াশোনা করি মালদাতে, বাড়ি মালদা। আচ্ছা, তোমাদের মালদায় বাড়ি, তোমরা কলকাতায় ইন্টারভিউ দিতে হ্যাঁ। এসেছিলে। ওরা ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর যেখানে ইন্টারভিউ দিতে যাবো ওখানে প্লেসমেন্ট হচ্ছে গুজরাট। যেখানে ইন্টারভিউ দিচ্ছ সেখান থেকে প্লেসমেন্ট দেবে গুজরাট? হ্যাঁ। সবাইকারই সেম? হ্যাঁ। তার মানে এই যে তোমাদের এত দূর গিয়ে থাকতে হবে, এখানে যদি সেই কোম্পানিটা থাকতো তাহলে তো তোমাদের আর বাইরে যেতে হতো না। অবশ্যই বেটার হতো, নিজস্ব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতো, সবারই ভালোই এক হতো। প্রকার ওই পরিযায়ী শ্রমিকের যে ট্যাগ, এটা তো তোমাদের যারা তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছো বললে, তোমাদের গায়েও তো লাগছে, অবশ্যই লাগছে। তাই না? হ্যাঁ, আমাদের দরকার এখন সরকারদের ওয়েস্ট বেঙ্গলে একটা যে কোনো একটা কারখানা খোলা, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মেকানিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো নিয়ে, তাহলে আমাদের জবের আশঙ্কাটাও বাড়বে, আর প্লাস যেমন ওয়ার্কার্সদের নিড থাকে একটা প্লান্টে, তাদেরও সুবিধা হবে, সাধারণ মানুষদেরও সুবিধা হবে, এবং যারা শিক্ষিত আছে তাদেরও সুবিধা। কারখানা খোলা হোক বা ছোটোখাটো যেগুলো পুরোনো আছে পুরোনোগুলো ওপেন হোক, নতুন না হলে পুরোনোগুলো ওপেন হোক, নতুন কিন্তু ভাতা চাই না। আবার বিজেপি আজকে তাদের এই প্রতিশ্রুতিগুলো পেশ করেছে, বলছে 3000 টাকা দেওয়া হবে, এটাতে কি ভরসা হচ্ছে? বিশ্বাস করবেন? দেখো এখন হাতে না পেলে তাহলে তো বিশ্বাস হবে না। ঠিক। হ্যাঁ, হাতে পেলে তবে তো জানবো যে হ্যাঁ 3000 টাকা দিচ্ছে। আচ্ছা, রায়দিঘির আপনার কি নদী এলাকায় বাড়ি নাকি? হ্যাঁ, নদী আছে। নদী এলাকায়? তো সেখানে রাস্তাঘাট ভালো ঠিকঠাক? রাস্তাঘাট ভালো নেই। ভালো নেই না, লক্ষ্মী ভাণ্ডার দিলে কি হবে, রাস্তাঘাট একদম ভালো নেই। তো সেই সব উন্নয়ন নিয়ে তৃণমূল ভোটের আগে প্রতিশ্রুতিও তো দিল না। না, রাস্তা একদম পুরো ভাঙা চোরা রাস্তা, আরও কোন দিকে পুরো রাস্তা ভাঙা পুরো ভাঙা ভাঙা একদম রাস্তা। জায়গায় তো গাড়িও চলে না। গাড়ি চলছে, ভালো গাড়ি যায়।
ভালো মানে হ্যাঁ গাড়ি চাই ভালো, কিন্তু রাস্তা পুরো ভাঙা। আপনাদের কি নরেন্দ্রপুর, নারায়ণপুর সব গ্রাম টামগুলো আছে না, ওইদিকে তো বোধহয় ঠিকঠাক রাস্তাও একদমই নেই, মাটির রাস্তা পুরো না রাস্তা আছে, কিন্তু রাস্তাগুলো ভালো নেই, ভাঙা। ভাঙা ভাঙা রাস্তা। আচ্ছা, আপনাদের ওখানে রাতে মেয়েরা বেরোতে পারে, মানে ভয় আছে কি এলাকায় কিছু? হ্যাঁ রাত্রে মেয়েরা বেরোয় খুব কম, কম। সেরম বেরোয় না রাত্রে, বেরোয় না রাত্রে একদম বেরোয় না। মানে ওই যে একটা বাইরে পুলিশের গার্ড সেগুলো থাকে না, তাই না? পুলিশের গাড়ি রাইদিকেই থাকে, দিনের বেলায় থাকে। দিনের বেলায়, হ্যাঁ। রাতের বেলা থাকে? রাত্রের বেলা সেটা বলতে পারবো না, রাত্রে আমরা বেরোই না, জানবো কি করে। মানে ওটাই যে অন্ধকার হয়ে গেলে একটা ভয় থাকে। অন্ধকার হয়ে গেলে সব বাড়ি যে যার বাড়ি চলে যায়, যার বাড়ি চলে ফাঁকা রাস্তা। আর বিজেপি বলছে যে তারা ক্ষমতায় এলে এই মহিলাদের জন্য একটা পুলিশ ব্যাটালিয়ন থাকবে, যাদেরকে দুর্গা সুরক্ষা স্কোয়াড বলা হবে, যারা মহিলাদের নিরাপত্তা নিয়ে কাজ করবে। মানে আপনারা রাতে বেরোতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো। তো এইগুলোতে কি বিশ্বাস হবে? যদি তারা ক্ষমতায় আসে তখন করবে। সে ক্ষমতা আসুক, তারপরে তো বলা যাবে, এখন কি বলা যাবে বলো? তো কি হবে, মানুষ কি মনে করছে, মানুষ কি ক্ষমতায় আনবে বিজেপিকে? বিজেপি বলতে পারবো না, বলতে পারবেন না, না? এখন তো চাইছে সবাই বিজেপিকে। বিজেপিকে সবাই চাইছে, তৃণমূলের যে থেকে এসে বিভক্ত। দেখুক, এতদিন তো তৃণমূল করেছে, রাস্তাঘাট তো একদম ভালো নেই, ভাঙা চোরা, এবার ও এসে করে দেখুক কেমন হয়। এবং এই চাইছে। দেখুন, এখানে যে আরজি করের মতো একটা ঘটনা ঘটেছে, মহিলাদের ওপর দিনের পর দিন এই অত্যাচার হচ্ছে, তৃণমূল তাদের যে ইস্তেহার সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে কিছু বলেনি। না ওইটা নিয়ে তো কোনো বিচার কিচ্ছুই হলো না, এইরকম সেটা বিজেপিকে সবাই চাইছে। ওই জন্যই না? যে বিজেপি এসে দেখুক এটা কি করতে পারে। এবং 1 কোটি চাকরি দেবে ছেলে মেয়েদের, এটাও সে তো বিজেপি। কিছুই দেয়নি, ওই ঘুগনি বেচে খেতে বলছে। হ্যাঁ, ওটা তৃণমূল বলছে, বিজেপি বলছে 1 কোটি চাকরি দেবে। তাহলে বলো যে শিক্ষিত ছেলেমেয়েরা তারা কি করে খাবে? ঠিক। সবাই কি ঘুগনি বেচে খাবে? ঠিক। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2 লক্ষ চাকরি দেবে, কিন্তু সেটা কিছু দেয়নি। দেয়নি। এখন বিজেপি বলছে তারা ক্ষমতা এলে 1 কোটি চাকরি দেবে, আর ছেলেদের এটা যেটা 2000। এটা দাঁড়াও, বিজেপি একবার ঠেলে উঠতে দাও, দিলে তবে তো দেবে। তবে তাদের। তাহলে দেখা যাবে, যেটা ওই 1 বছর 5 বছর ও চলুক না, বিজেপি কিরকম রাস্তাঘাট রাখে, কিরকম ছেলে মেয়েদের পড়াশোনা দেয়, সেটা তো এবং দেখতে হবে, এটা- চাকরি দিচ্ছে ঠিক 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 ঠিক। সেগুলো তো এবং দেখতে হবে। মেয়েদের চাকরির ক্ষেত্রে বিজেপি বলছে যে তারা 33% আসন শুধু মেয়েদের থাকবে। হ্যাঁ ভালো এটা? মেয়েদের তো দিলে তো ভালো হয়। ঠিক। হ্যাঁ মেয়েরা মানে এই ধরুন আপনাদের বা আপনার মেয়েদেরকে, আপনার নয় বয়স পেরিয়ে গেছে, আপনি হ্যাঁ। হয়তো চাকরির জন্য চেষ্টাও করবেন না, কিন্তু আপনার মেয়ে যে মেয়েরা আছে, পড়াশোনা তার করছে, বাচ্চারা আছে, তারা তো চাইছে। তারা তো চাইবে, তারা আর বাড়ি বসে থাকতে হবে না, 33% তাদের সিট থাকবে। হ্যাঁ অবশ্যই। বিশ্বাস আমরা একটা এমন একটা জায়গায় আছি, ঠিক আছে, যে কাউকে কিছু বলা যাবে না। বলা যাবে না। আচ্ছা, আপনার মুখ ব্লার করে দেবো, তাহলেও বলা যাবে না? আচ্ছা, মানে বিজেপি বলছে তারা নাকি ক্ষমতা এলে কাটমানি বা এই সিন্ডিকেট এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলোতে বিশ্বাস হচ্ছে? দেখুন, এগুলো আমরা যখন গাড়ি চালাবো না তখন বলতে পারবো, গাড়ি চালাচ্ছি এখন এখন বলতে পারবেন না। মানে এগুলো থেকে তো আপনারা মুক্তি চান। এই আসে সেই তো বলে মুক্তি দেবে, আমরা কি মুক্তি পাচ্ছি? পাচ্ছি। বিজেপি বলছে তো তারা ক্ষমতা এলে 1 কোটি চাকরি দেবে, কি জানি, আশা হয়, মানে ভরসা করতে ইচ্ছা হয়, আমার মতো করে 5 বছর দেওয়া উচিত, সুযোগ দেওয়া সুযোগ উচিত। দেওয়া উচিত। কারণ তৃণমূল তাদের যে ইশতেহারটা দিয়েছে ম্যানিফেস্টো, সেখানে চাকরি বাকরির কথা কিছু উল্লেখ নেই। সেখানে বিজেপি বাম তারা বলছে যে তারা চাকরি দেবে। বামের কথা বাদ দিই, বাদ দেবো। আর তৃণমূল তো 15 বছর দেখলাম, হ্যাঁ, শুধু কিছুই নেই, শুধু রাস্তাঘাট করেই গেছে। রাস্তাঘাটও এখন সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তবুও 5 বছর দেওয়া উচিত, নাহলে আবার চেঞ্জ করে দেবো, কি হয়েছে? বিজেপি বলছে তারা মানে ওই যে কাটমানি সিন্ডিকেট অনেক এলাকায় তো আমরা দেখতে পাই, তারা নাকি এলে ক্ষমতায় এগুলোকেও বন্ধ করে দেবে। তা আপনার কি মনে হয় এটা পারবে করতে, যেটা এখন তৃণমূল? ওটা অসম্ভব ব্যাপার, ওটা চলবে, চলবে না। ওরা আবার ঢুকবে বিজেপিতে, ওরা আবার যোগদান দেবে, ওরা কি আর ছেড়ে দেবে? কিন্তু এই যে চাকরির বিষয়টাকে একটু ভরসা করতে হ্যাঁ, ইচ্ছে হচ্ছে। ইচ্ছে হচ্ছে। এবং বলছে এখন যেটা ধরুন আপনি নিশ্চয়ই যুবসাথীতে ফিল আপ করেছেন কি করেছেন, পাচ্ছেন 1500। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে এটাকে 3000 করে দেবে। 1500 দিয়ে কিছু হয়? আজকাল মানুষের চাকরি দরকার, চাকরি দরকার। শিল্প দরকার। পড়াশোনা করে যদি
র্যাপিডো করে খেতে হয় আর কি করে না। কতদূর পড়াশোনা করেছে? আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপর গ্র্যাজুয়েশন আর না। করবেন না বাড়ির সমস্যার জন্য? বাড়ির সমস্যার জন্য। এবং মানে চাকরি বাকরি থাকলে, একটা ভালো কলেজ স্কুল থাকলে আপনারা সেখানে পড়ে আপনাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত। ভবিষ্যৎ হ্যাঁ নিশ্চিত থাকবে। সেটা নেই বলেই কি সেটাই আজকে- নয় আজকে র্যাপিডো করতে হচ্ছে। মানে আপনারা একবার ভরসা করতে চান? হ্যাঁ চা মানে সেটা বাম নয়, সেটা বিজেপি। হ্যাঁ বিজেপি। বাম নেই, বামের কথা বাদ আমাদের আর দিই, ফেরাটা সম্ভাবনা। সম্ভব নেই। আর এই যে মেয়েদের নিরাপত্তা নিয়েও বিজেপি বলছে এটাকে গুরুত্ব দেবে, তাদের জন্য আলাদা দুর্গা সুরক্ষা স্কোয়াড বানাবে, মহিলা পুলিশ ব্যাটালিয়ন, এগুলো কি মনে হয় করতে পারবে? তৃণমূলেরও রয়েছে কিছু, দেখছি রাস্তাঘাটে দেখছি ঘুরছে, তাতে আরও বাড়তে পারে। এবং আরও একটা বিষয় যে ধরুন যারা চাকরি করছে তাদেরকে 7th পে কমিশনে বেতন দেবে বিজেপি বলছে, যেটা এখন 6th পে কমিশনে হ্যাঁ। দেওয়া হয়। ওরা দেখুন যা বাজারের হাল, যা মাইনে দিচ্ছে সেটা চলে না। ওরা আমার মনে হয় 5 বছর দেওয়া উচিত। 7th পে কমিশনে দিলে আপনাদেরও তো তাহলে বেতনটা বাড়বে, মানে যারা আপনারাও তো একটা কোম্পানির হ্যাঁ, আন্ডারেই কোম্পানির আছে, আন্ডারে আছে, হলে হতে পারে। আপনাদেরও তাহলে সেই ওটা আমার জানি না, তো হলে হতে পারে। হতে পারে। এবং 700 টাকা যাতে রোজ হয় মজুরির, এদিকেও তারা গুরুত্ব দেবে বলছে। ওটাই তো বলছি, এলেই ভালো হয়, আমার মনে হয় দেওয়া উচিত উচিত। বিশেষ করতো মানে আর করি না, এখন এই যে ভোটের ডিএড ভোটার নাম কাটিয়ে দিয়েছে, আমরা যাবো কোথায়? আমার কাছে উড়িষ্যাতে আমরা থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবো না, বলেছিল তো? বলেছিল তো। বারবার শুনেছেন আপনারা? ওর জন্য তো আমাদের ফ্যামিলিটা গোটা টিএমসিকে ভোট দেয়। আচ্ছা, কিন্তু এখন যা রাজনৈতিক চেষ্টা চলছে, আমরা আপনার বাইরের উড়িষ্যাতে কাজ করি, আমরা তো সামান্য এটা তো কী হবে উড়িষ্যার খবর বলতে পারছি না। 20 দিন হয় না বসে দেখছি যে ভোট আমাদের আসছে 2 দিন 3 দিন পর পর যায়। 7 তারিখে ডেট ছিল, 5 তারিখে ডেট ছিল, এরকম করছে, আর কোনো নামই আসেনি, একই ডিলেট। বিএলএ যারা, তারা তো মানে আপনাদের এলাকারই, মানে টিএমসির যারা বিএলএ, তারাও জানে আপনারা ভোট দেন, তো তারা এটাকে নিয়ে কিছু করতে পারলো না যাতে আপনাদের ভোটের ওদের 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 দরকার নাই, ওদের দরকার না, ওদের কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। আচ্ছা, যাদের ভোটার আছে তাদের ঠিক আছে, আমার কোনো দাম নাই, এই দেশে তো আমাদের দাম নাই। এই নির্বাচনী ইশতেহারে সিপিএম বলছে তারা ক্ষমতায় যদি আসে বা তারা কি করবে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে চাকরি দেবে, এটাতেও কি আপনারা বিশ্বাস না না, করছেন? চাকরি দেবে না। না, আমরা কেউ দেবে না। তৃণমূলকে বিশ্বাস করে, কিন্তু এই যে বিশ্বাসঘাতকতা করলো ভাইপো, যে কি চাকরি দিয়ে সবকে ভোটার যে ভোটার বাড়াবে সব আমরা একসাথে যাবো, এখন কই এটা এখন নাই। এখন আমরা আগে লাইনে প্যাডে যেতাম, আমরা এখন বা এই যে তৃণমূলের ইশতেহারে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো একটা প্রকল্প, এত তো প্রকল্প হচ্ছে, আপনাদের জন্য প্রকল্প বা আপনাদের যাতে এ রাজ্যে কাজ হয়, ভালো শিল্প হয়, সে নিয়ে কোনো কিছু তো বলেনি। এটা নিয়ে আপনাদের খারাপ লাগে না যে এ রাজ্যে কাজ থাকলে তো আপনাদের বাইরে যেতে হতো না, তাই না? কাজই তো নেই, তো কি কাজ করবে? বাইরে আমরা ফেরি করে খাই, বাইরেও চাপ প্রচুর। সে একটাই কথা আপনার, এটা হচ্ছে মানে উড়িষ্যার কথা। উড়িষ্যাতে আমরা ফেরি করি, হামেশা কিছু কিছু মানে যারা মদ খায়, মাথাবাদ নেই, ওরা আছে হামেশা তো হিন্দু না মুসলিম, তোর নাম কি, এরকম আমরা হামেশাই বলে, এখন পর্যন্ত আমাকে মেরেছে পর্যন্ত। মেরেছো? এটা গেলেন আপনার পরে গেলেন, এখন আসবে মিডিয়াতে, এখন তখন আসবে না। এটা আপনার কেসও করা ছিল, ডায়েরি করা ছিল আমাদের, মানে ওখানে কেস করেনি ভয়ে, আমরা লালগোলাতে কেসটা করে করেছিলাম, ডায়েরি লেখাচ্ছেন কেউ, তো কই কোনো পড়াশোনা কিছু পাইনি। আচ্ছা, আমার একটা কথা বলি, এই যে প্রত্যেকটা দল তাদের ইশতেহার দিচ্ছে, যারা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, যারা নিজের এই একটু ইনকামের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে, তাদের কাছে এই প্রতিশ্রুতিগুলো কি কোনো ম্যাটার করে? এই যে এই দল এতগুলো 10টা প্রতিশ্রুতি দিচ্ছে, তৃণমূল 10টা দিচ্ছে, বিজেপি 15টা দিচ্ছে, বামেরা 15টা দিচ্ছে, এগুলো আপনাদের কাছে কোনো মানে গুরুত্ব পায়? না, এখানে আমার আপনার কি মনে হয়? না না, তৃণমূল তো পুরো চিটার, ওরা বেশি চিটারি করেই খায়, দুর্নীতিটা বেশি তৃণমূলের। এখন দেখছি নতুন পার্টি একটা আসছে আইএসএফ, এই পার্টিটা মনে হয় ভালো, হ্যাঁ এই পার্টিটা ভালো মনে হচ্ছে, আর ইমান আছে একটা। আর মমতার কোনো ইমান নাই, আজকে এক বলবে কাল আর এক বলবে। আরেক বলবেন, আপনারা একটা সময় বিশ্বাস করতে বিশ্বাস করতাম, করতেন, কিন্তু এখন বিশ্বাস আর করি না। বিজেপির উপর বিশ্বাস হয় না নাকি? না, বিজেপি তো পুরো দুনিয়াটাকে শেষ করে দিয়েছে। আর বামেদের উপর? বাম তো পুরো নিচে আর উঠতে পারবে না, উঠতে পারবে না। পুরো আগে ছিল আর রব্দা এখন আর পুরো উঠতে পারবে না। তো এদের এই প্রতিশ্রুতিগুলো আদৌ আপনাদের কোনো কাজে লাগছে না? না, কোনো কাজে লাগছে না। মিথ্যা কথা বলে ভোটে পাস হয়ে যাবে, আর কিছু পাস না। হয়ে যাবে, তারপর আর
আর কিছু দেখবে না। আজকে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম, তাদের বেশিরভাগ মনে করছেন এই যে বিজেপির ইস্তেহারে যে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে তাদের বেশিরভাগটাই অনেকের কাছে গ্রহণযোগ্য, অনেকের কাছে আবার গ্রহণযোগ্য নয়। অনেকেই মনে করছেন যে যেটা তারা হাতে পাচ্ছেন সেটাকেই তারা বিশ্বাস করছেন। এই যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা বা যুবসাথী প্রকল্পে 1,500 টাকা, যেটা বিজেপি বলছে তারা ক্ষমতা এলে 3,000 টাকা দেবেন, কিন্তু অনেকেই যেটা হাতে পাচ্ছেন সেটাতে বিশ্বাস করছেন। আবার অনেক বেকার যুবক যারা নতুন ভোটার, এমনও কিছু জনের সাথে কথা হলো, তারা আবার কোনো দলেরই এই ম্যানিফেস্টো বা ইস্তেহারে গুরুত্ব দিতে চাইছেন না, কারণ তারা বলছেন যে এতগুলো বছর তো দেখে এলাম কোনো দলই ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখে না। তাই এবারেও তৃণমূল, সেখানে কোনো চাকরি বাকরি নিয়ে প্রতিশ্রুতি নেই, শুধুমাত্র ভাতার কথা উল্লেখ রয়েছে। বিজেপির ইস্তেহারে বা বামেদের ইস্তেহারে চাকরি বাকরি নিয়ে উল্লেখ থাকলেও তারা না, এই নতুন ভোটার যারা হয়তো সদ্য 18 বছর হয়েছে, যারা হয়তো প্রথমবার ভোট দেবেন, তারা কোথাও গিয়ে বিশ্বাস করতে পারছেন না, তাদের কাছে এই বিষয়গুলো গ্রহণযোগ্য হচ্ছে না। তাই কোথাও গিয়ে সব মিলিয়ে বলতে হয় যে একটা অংশের মহিলা তারা নিরাপত্তা চায়, তারা চায় তাদের মেয়েদের চাকরি বাকরির ক্ষেত্রে 33% আসন বরাদ্দ হোক, যাতে তাদের ভালো হবে। কিন্তু যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে চলে যাচ্ছে তাদের জন্য কারোর ইস্তেহারে সেই অর্থে কোনো উল্লেখ নেই। বা শিল্প বাণিজ্য যেগুলো নিয়ে বাম বা বিজেপির ইস্তেহারে কথা রয়েছে, যেটা শাসক দলের ইস্তেহারে নেই, সেগুলোও তাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কারণ তারা মনে করছেন যে গরিব মানুষের যে দলই যেই প্রতিশ্রুতি দিক না কেন ভোটের পরে নাকি তারা ভুলে যায়, ভোটের পরে নাকি মানুষের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কোনো নেতা কোনো দলের মাথায় থাকে না। তাই সব মিলিয়ে আজকের ভিডিওতে এই মানুষগুলোর কথা তুলে ধরলাম। আপনারা দেখুন, আপনারা দেখে কমেন্ট করুন যে আপনাদের এই ইস্তেহার বা ম্যানিফেস্টো নিয়ে আপনাদের কি মত, কমেন্ট করে জানান। দেখতে থাকুন হাও।